নমস্কার, আমি ডক্টর মধুপর্ণা পাল, কনসালটেন্ট নিউরোলজিস্ট, দিসান হসপিটাল, কলকাতা। 11ই এপ্রিল হলো ওয়ার্ল্ড পার্কিনসন্স ডিজিজ ডে। তো এই পার্কিনসন্স ডিজিজটা কি? এটি একটি নিউরোলজিক্যাল প্রবলেম, যেখানে ইউজুয়ালি পেশেন্ট আমাদের কাছে কমপ্লেন করে যে সে ধীরে ধীরে যেন আগের থেকে স্লো হয়ে যাচ্ছে। সমস্ত ডেইলি কাজকর্মে, যেমন খাওয়া দাওয়া, চান করা, জামা কাপড় পরা, এতে আগের থেকে প্রচুর স্লো হয়ে যাচ্ছে। তাছাড়া কি হতে পারে যে হাত কাঁপছে, যে কোনো কাজ করতে গেলে বা বসে থেকেও যেন হাতটা কাঁপছে। আর তার সাথে দেখা যাচ্ছে বডিতে একটা, সারা শরীরে একটা জড়তা, যেটাকে আমরা বলি রিজিডিটি, সেরকম এসে গেছে। যখন হাঁটতে সে ব্যালেন্স পাচ্ছে না, হাঁটতে গিয়ে হয়তো ঠিকমতো সে পশ্চারটা মেনটেন করতে পারছে না। ধীরে ধীরে বাড়ির লোকে সে এমন কমপ্লেন করে যে বেবি স্টেপস হয়ে গেছে, মানে ছোট ছোট পায়ে হাঁটছে, বা হাঁটতে গিয়ে সে আর কি বারে বারে পড়ে যাচ্ছে বা একটু হেঁটে হোঁচট খাচ্ছে হয়তো। তো দেখা গেছে এই পার্কিনসন ডিজিজ যখন ধীরে ধীরে প্রোগ্রেস করে, পেশেন্টের যেটা পশ্চার থাকে, যেটা আমরা সোজা দাঁড়িয়ে আছি, সেইটা ধীরে ধীরে বেন্ডিং হয়ে যায়। তো একটা পার্কিনসন পেশেন্ট যখন হাঁটে, তখন দেখা গেছে তার পশ্চারটা আস্তে আস্তে এরকম সামনের দিকে ঝুঁকে পড়ছে। তাছাড়া কিছু আনুষঙ্গিক প্রবলেমও দেখা যায় পার্কিনসন পেশেন্টে, যেমন তাদের খুব কোষ্ঠকাঠিন্য হয় বা কনস্টিপেশন হয়। তারপরে দেখা গেছে কি তাদের মেজাজ যেন ধীরে ধীরে খুব খিটখিটে হয়ে যাচ্ছে, একটুতেই তাদের ইরিটেবল হয়ে যাচ্ছে। অনেক পরের দিকে দেখা যায় যে তাদের হ্যালিউসিনেশন হচ্ছে, মানে হয়তো আমার সামনে কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি, সেটা হয়তো আমার সামনে নেই, তাও আমার মনে হচ্ছে যেন আমার সামনে দাঁড়িয়ে আছে, অনেক যেন পশু সামনে ঘুরে বেড়াচ্ছে, এইটিও দেখা যায়। তাছাড়া কি হয়, যখন পার্কিনসন ডিজিজ অনেক প্রোগ্রেস করে যায়, তখন পেশেন্ট কমপ্লেন করে সে বারে বারে পড়ে যাচ্ছে, ব্যালেন্স রাখতে পারছে। তো পার্কিনসন ডিজিজ ইউজুয়ালি আমাদের ব্রেনের মধ্যে একটা পার্টিকুলার কেমিক্যাল হয়, যেটাকে আমরা ডোপামিন বলি, সেইটা কমে গেলে এই পার্কিনসন ডিজিজ হয়। এই পার্কিনসন ডিজিজ ইউজুয়ালি যে কোনো নিউরোলজিস্ট পেশেন্টের সিমটমস দেখে, তার সাথে আমাদের ডেফিনেটলি কিছু নিউরো ইমেজিং, যেমন এমআরআই দরকার আছে, সেটা করে আমরা বুঝতে পারি এটা পার্কিনসন ডিজিজ। এই পার্কিনসনিজমের অনেক ওষুধ আছে, কিন্তু সেই ওষুধগুলো পার্টিকুলার টাইমে শুরু করতে হবে, মানে প্রপার টাইমে শুরু করতে হবে। আর যখন পেশেন্টরা খাবে, একটা পার্টিকুলার টাইমিং আছে খাওয়ার, সেই মতো খেতে হবে একজন নিউরোলজিস্টের গাইডেন্সে অবভিয়াসলি। এবং তার সাথে কি না, পার্কিনসন পেশেন্টদের ভালো করে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ, যোগা, ওষুধের সাথে সাথে এগুলোও পার্কিনসনিজমে খুব হেল্প করে। যদি পার্কিনসনের সিমটমসগুলো খুব প্রোগ্রেস করে যায়, তখন একটা সার্জিক্যাল প্রসিডিওর আছে, যেটাকে বলা হয় ডিপ ব্রেন স্টিমিউলেশন। সেইটা করে পার্কিনসনিজমের যে সিমটমগুলো, যেমন খুব কাঁপা বা খুব বডিতে যে রিজিডিটি এসে যায়, সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায় এই সার্জিক্যাল প্রসিডিওরটা পরে। সেটা কিছু সংখ্যক পেশেন্টদের জন্যে। আর যারা একদম মেডিকেলি রিফ্র্যাক্টরি কেস, মানে যাদের ওষুধ দিচ্ছি আমরা, সেটা ঠিকমতো সেই ওষুধে পেশেন্ট রেসপন্স করছে না, তখন আমরা এই সার্জিক্যাল প্রসিডিওরটার কথা ভাবি। কিন্তু একটা পার্কিনসন যে কোনো পেশেন্ট, একজন পেশেন্ট, তাকে প্রপার টাইমলি ডায়াগনোসিস হওয়াটা খুব ইম্পর্টেন্ট। কারণ পার্কিনসনিজম বয়স্ক লোকেদের হয়, সেই জন্যে বাড়িতে কারোর এই সিমটমসগুলো হলে আমরা ভাবি নর্মাল এজিং প্রসেস, যে বয়সের জন্য হয়তো তিনি স্লো হয়ে গেছেন, বয়সের জন্য হয়তো ঠিকমতো হাঁটতে পারছে না। কিন্তু এরকম যদি স্লোনেস, বডিতে জড়তা, আগে খুব স্ফূর্তি ছিল শরীরে, এখন সেই স্ফূর্তি নেই, সেই জিনিসগুলো যদি আমরা বাড়িতে আমাদের এল্ডারলি কোনো প্যারেন্টসদের মধ্যে বা আমাদের কোনো রিলেটিভসদের মধ্যে দেখতে পাই, তখন সেটাকে নর্মাল এজিং প্রসেস বলে ফেলে না রেখে আমাদের ডেফিনেটলি নিউরোলজিস্টকে কনসাল্ট করা উচিত, বিকজ আর্লিয়ার দ্য ট্রিটমেন্ট, বেটার ইজ দ্য আউটকাম। তো আসুন, এই পার্কিনসন্স ডিজিজ ডে, আজকে যে পার্কিনসন্স ডিজিজ ডে, সেটাই আমরা সকলে মিলে শপথ নিই, যাতে আমাদের আশেপাশে যদি কোনো পার্কিনসন পেশেন্ট থাকে বা আমাদের কোনো রিলেটিভের যদি এই সিমটমসগুলো হয়, আমরা ইমিডিয়েটলি নিউরোলজিস্টকে কনসাল্ট করি, যাতে তাদের একটা আমরা সুন্দর ইন্ডিপেন্ডেন্ট লাইফ দিতে পারি। নমস্কার।